আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে আদালতে মামলা করবে, তাকে হত্যার হুমকি দিয়েছে। এ কারণে ফ্রান্সের আদালতে মামলা করবে তাদের বিরুদ্ধে যারা তার বসবাসের জায়গার ফ্ল্যাট নাম্বার বা আবাসিক বাড়িতে এগুলো ফেসবুকে ছবি তুলে ছেড়ে দিয়েছে, প্রকাশ করে দিয়েছে এবং তাকে নাকি হত্যার হুমকি দিয়েছে। এজন্য তিনি ফ্রান্সের আদালতে এদের নামে মামলা করবেন। উনি যে মানে ভয় পেয়েছেন বা ভয় পাচ্ছেন সেটা বোঝা যাচ্ছে। এরপরে উনি ধন্যবাদ জানিয়েছে ছাত্রদেরকে, যারা বগুড়ার বাড়িতে স্বপ্রণোদিত হয়ে ইচ্ছাকৃতভাবে ভলেন্টিয়ার সেজে সেখানে গিয়ে পাহারা দিয়েছে এবং সারাদিন সেখানে পুলিশে পাহারায় ছিল নাকি। সেখানে তার পৈতৃক বেটা বগুড়ায় সেখানে পুলিশ যে পাহারা দিয়েছে, ছাত্রছাত্রীরা যেই পাহারা দিয়েছে, তার মানে তারা ভাবছে যে পিনাকি ভট্টাচার্যর বাড়িতে পৈতৃক যে বাড়ি আছে বা পিতাদের বাড়ি আছে সেখানে আগুন দিতে পারে, সেখানে হামলা চালাতে পারে, সেখানে মানে অগ্নিসংযোগ ঘটাতে পারে। এজন্য পুলিশ প্রোটেকশন দিয়েছে। এই না হলে পাওয়ার তো এটাকেই বলে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি 32 নম্বর বাড়ি ভেঙে ফেলা হলো, তখন পুলিশ যায়নি, তখন আর্মি গিয়েছিল, কিন্তু ভুয়া ভুয়া স্লোগানের খেয়ে চলে আসছে। আর এখানে পিনাকি ভট্টাচার্য যে ওই 32 নম্বর বাড়ি ভাঙতে উস্কানি দিয়েছে এবং তার কথা শুনেই বাংলাদেশের মানুষ 32 নম্বর বাড়িটি ভেঙেছে, বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। সে ভিডিওতে এসে বলেছে, আমার স্বপ্ন ছিল আমার স্বপ্নের বাংলাদেশে 32 নম্বর বাড়িটি নেই, সেটাকে ভেঙে গুড়িয়ে দিয়েছি এবং সারা বাংলাদেশের আরও আওয়ামী লীগ নেতাকর্মীদের ঘরবাড়ি আগুনে জ্বালিয়ে দিয়ে গুড়িয়ে দিয়েছি। ঈদ মোবারক, আমি খুশি হয়েছি, শান্তি পেয়েছি। এই কথা বলে বাংলাদেশের ইমেজটা পুরো বিশ্বে যে একটা নাজুক অবস্থায় নিয়ে গেছে বা পুরো বিশ্বে বাংলাদেশের ইমেজটাকে যে নষ্ট করেছে, তার বাড়ি পাহারা দেওয়ার জন্য পুলিশ সারাদিন সেখানে থাকে। এটাই তো একেই তো নেতা বলে, একেই তো আইন বলে, একেই তো ভালোবাসা বলে, একেই তো ন্যায় বিচার বলে। তো পিনাকি যে ভয় পেয়েছে সেটা তার বক্তব্যে বোঝা যাচ্ছে যে সে ফ্রান্সেও মামলা করছে, এদেশেও পুলিশ তার প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে বাড়িঘর, সেটা দেখেই বোঝা যায় পিনাকি ভয় পেয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।